নমস্কার বন্ধুরা, আবারও আজকে আমি চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে আপনাদের সামনে উপস্থাপনা করছি আমার আজকের ব্লগটি। সকালবেলায় একেবারে ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে প্রিয়াংশু এখানে কী করছে দেখুন, বিস্কিট খাচ্ছে। আমি যে টোস্ট বিস্কিটটা খাই সেটাও খায়, আর আমি ওকে একটু একটু করে আদর করে দিচ্ছি, দুষ্টু করছি। আর ওর বাবা হচ্ছে মানে যেটা বলি না পিছে করছি না, ভিডিও করছি ওর বাবা। আর আমিও দুষ্টুমি করছি ওর বাবার সাথে, নমো নমো করছি। ওর বাবা বলছে সবাইকে জানিয়ে দাও, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমিই জানিয়ে দিচ্ছি নমো নমো। ওকে একটু আদর করে দিচ্ছি। এবার যে যার কাজে চলে যাবে। আর মহারাজ কি করবে দেখুন, এই যে আমার ছোট্ট মহারাজটি বালিশটা গুছাচ্ছে, বললো আজকে নাকি সে বিছানা গুছাবে। বললাম ঠিক আছে, করে ফেলো, বিছানা গুছিয়ে ফেলো। এবারে সে আগে আপনারা যারা আমার ব্লগ দেখছেন প্রথম দিন থেকে, আমার পুরনো ব্লগগুলোতে দেখবেন যখন আমার ছেলে খুবই ছোট, 2 বছরও হয়নি, তখন থেকেও বিছানা গোছায়। এই বড় বালিশটা, রেড কালারের কভার দেওয়া বালিশটা তখন কষ্টেও আনতো, এখন তো তাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে করছে বিছানা হচ্ছে প্রিয়াংশু, মানে ভাঁজ করছে। কম্বলগুলো আমি ভাঁজ করে দেবো অবশ্যই, কিন্তু প্রিয়াংশু না প্রত্যেকটা কাজে হেল্প করে। আর আমি মনে করি সে ছেলে হোক আর মেয়েই হোক, সে সন্তান সব কিছুই ছোটো থেকে শেখানো উচিত। বাড়িতে সবাইকে প্রণাম করা, ঘরের কাজের হেল্প করা, মাকে রান্নার কাজে, ঘরের হাউসহোল্ড কাজে, বাবাকে বাইরের কাজে, গাড়ির কাজ মানে গাড়ি পরিষ্কার করছে বা গাড়িটা ঠিক করছে, সেটা প্রত্যেকটা জিনিসের হেল্প করা উচিত। আর ছোটো থেকে শিখলে পরে না বড় হয়ে বাচ্চারা না ওরকম হবে না, কাউকে হেল্প করব না, দরকার নেই, সেটা নয়। দেখুন কি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করছে। ওখানে চাদরটা মুড়ে ছিল, ওইটুকু জানে চাদরটা মুড়ে থাকলে কি করে বালিশটা রাখবে, তো চাদরটাকে ঠিক করলো, তারপরে কোলবালিশটা রাখছে। আমি কখনো কখনো ছেড়ে দিই ওকে, যে ও করুক, ও এটা এনজয় করুক। এটা না বাড়ি থেকে এই কালচারটা হওয়া আমাদের খুব খুব উচিত, প্রত্যেকটা বাড়ি থেকে, কারণ বাচ্চা তাহলে শেখে। আমরা দেখুন বাঙালিরা বেসিক্যালি বাচ্চাকে ভীষণ প্যাম্পার করি, অন্য সবাই করে কিন্তু আমরা মনে করি না বাঙালিরা একটু বেশি প্যাম্পার করি। প্রিয়াংশু আপনাদের গুড মর্নিং নমো নমো করে দিল। এদিকে প্রিয়াংশুর বাবা সবাইকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে কাজে, টাটা করে দিল আমাকে। সাবধানে, দুগ্গা দুগ্গা রেনকোট নিয়ে নিয়েছিলে তো, চলো বাই। প্রিয়াংশুর বাবা বেরিয়ে গেল। প্রিয়াংশুকে আমি টিফিন খাওয়াবো, তো ছাতু খাবে, আর আজকে একটু সয়াবিনের তরকারি করবো, সেটা প্রিয়াংশুর বাবা বলে গেল। তাই সয়াবিনটা প্রিয়াংশুর বাবার খুব পছন্দ, প্রিয়াংশুও বলছে, তাই সয়াবিনটা একদিকে ভিজিয়ে রাখলাম। আর পতঞ্জলি গুড়টা দিয়ে আমি ছাতুটাকে বানিয়ে নেবো। তো গুড়টা পরিমাণ মতো নিয়ে নিলাম, আর নেওয়ার পরে আমি এখানে না একটু বেশি মনে হচ্ছে, কারণ চাকগুলো আছে, চাকগুলোও খাবে না, তাই সাইডে আমাকে সরিয়ে দিতে হবে। এটা জল দিয়ে গুলিয়ে আমি প্রিয়াংশুকে খাইয়ে দেবো। এবার ছাতুটা খাইয়ে একটুখানি ওকে পড়া করিয়ে নেব, আর তার সাথে সাথে রান্নার দিকেও যোগ দিয়ে দেবো, কারণ প্রচুর কাজ আছে। আর প্রিয়াংশুর বাবা বেরোনোর আগে একবার ঘরটার আমাদের পরিষ্কার হয়ে যায়, মানে ঝাড় দেওয়া হয়ে যায় কিচেন থেকে, আর কিচেনটা তার আগে মানে ঝাড় দিয়ে একবার মোছা হয়ে গেছে। এই যে এসে গেছে, প্রিয়াংশুর সামনে খাইয়ে দেবো। আমি এক হাতে ক্যামেরা ধরেছি, কারণ আমার স্ট্যান্ডটা ওইখানে কোনায় রাখা আছে বলে আনা হয়নি, বাবা ওইদিকে কারোর সাথে কথা বলছে, তাই জন্য এক হাতে করছি বলে আমি মানে বাটিটা একটুখানি ছাতুর তো ঠেলা হয়ে যাচ্ছে চামচটার প্রেশারে। যাই হোক অমনি করে খাইয়ে নিচ্ছি। আর ও দেখছে কি কোকোমেলন সামথিং, হ্যাঁ ওটা দেখছে। আলাম দেখুক, ওকে আমি ফোন দিই, আমি আগেও বলেছি স্ক্রিন টাইম দিই না তা নয়, অল্প স্বল্প ফোন দিই। টিফিন খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট করে এখন দাদানের সাথে খেলছে। আর দাদানকে আমি ব্যাগ দিয়ে দিলাম, দাদান ব্যাগ ধরো। হ্যাঁ ব্রাউন ব্যাগটা আসবে, ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আসবে, সেগুলো দাদান নিতে যাবে। ওটা হবে না বেটা। এই যে প্রিয়াংশু যাচ্ছে ব্লিঙ্কিট থেকে জিনিস নিতে, দাদান আর প্রিয়াংশু আসছে নিচ থেকে ব্লিঙ্কিট থেকে জিনিস নিয়ে। দরজার আওয়াজটা পাচ্ছেন, প্রিয়াংশু দরজা খুলছে, ক্যাচ 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 ক্যাচ, প্রিয়াংশু খুললো। এই যে এসে গেছে, দেখি দেখি দেখি। এবার প্রিয়াংশু দেখবে কি এসেছে, কি এসেছে প্রিয়াংশু, দেখো তো এটা মুড়ি 2টো প্যাকেট থাকবে সোনা, দেখো তো একটা প্যাকেট আর 2টো প্যাকেট রাখো, ওই তোমার অরেঞ্জটার মধ্যে রাখো এখন। হ্যাঁ আর কি আছে প্রিয়াংশু আস্তে করে বার করবে, আর কি আছে, ঘি, আচ্ছা আর কি আছে মা দেখো তো কি আছে, এটা কি ডাল, ছোলার ডাল, হ্যাঁ আর কি আছে, আরেকটা মনে হবে উড়দ ডাল হবে মনে হয়, এটা দেখা উড়দ ডাল, হ্যাঁ রাখো।
থ্যাংক ইউ প্রিয়াংশু। সব ঠিক এসছে? সব ঠিক এসেছে তো? আচ্ছা, নিয়ে এসে গেছি রান্নাঘরে এসে গিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো এসে গেছে, মিলিয়ে নিয়েছি। একটু প্রিয়াংশুর টিচারের সাথে কথা বলছিলাম অ্যাকচুয়ালি। এবারে রান্নাটা বসিয়ে ফেলবো। চালটা নিলাম, চাল ধুয়ে রান্নাটা বসাবো। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। এবারে ভালো করে ধুয়ে নিয়ে এবারে জলটা নিয়ে নিই যতটা পরিমাণে লাগবে। ভাতটা বসিয়ে দিই। ভাত আর সয়াবিনের তরকারি, আর কিচ্ছু বানাবো না আজকে। লাঞ্চ মেনু একটু মুড়ি খাবো আর তার সাথে কাজ করে ফেলি। চলুন, সয়াবিনের তরকারিটা বানাবো বলে তো আজকে সয়াবিনের তরকারিটা না আমার শাশুড়ি মায়ের রান্না, মানে আমার শাশুড়ি মা এমনি করে বানান। আমি মাকে জিজ্ঞেস করলাম কেমন করে বানাও, তো আমাকে শাশুড়ি মা বলে দিলেন যে আমি এমনি করে নিই, পেঁয়াজ আদা রসুনকে চপ করে নিই, মানে কাঁচা লঙ্কা এসব দিয়ে। আমিও ওই জন্য কেটে কুটে ওরকম করে নিচ্ছি। বললো আমি সয়াবিনটাকে একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপরে ওটাকে আমি একটু ভেজে নিই। বললাম ঠিক আছে, তোমার মতনই হবে। আমি কাঁচা লঙ্কা একটা দিয়েছি, কারণ যেহেতু প্রিয়াংশু খাবে। আর আপনারা জানেনই আমি লঙ্কাটা কম দিই, পেঁয়াজ কম দিই, টমেটো বেশি দিই। তো এই 2টো টমেটো নিয়েছি। একটা টমেটো আগের দিন প্রিয়াংশুর বাবা দেখালো যে পেছনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে, তো আমি পেছনটা বাদ দিয়ে দিলাম অনেকটা পোর্শন, আর সামনেটুকু নিয়ে নিলাম কেটে কুটে। এবারে ওটাকেও চপ করে দিচ্ছি। চপ করে একবার মিহি করে চপ করে রেখে দেবো। আর পেছনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পেছনের জায়গাটা না একেবারে কেমন হয়ে গেছে, ওটা ফেলে দিলাম। এরপরে দেখুন, আমরা হচ্ছে বাঙালি, আমাদের প্রত্যেকটা খাবারে মাছ হোক, মাংস হোক, ডিম হোক, সয়াবিন হোক, ইচ অ্যান্ড এভরিথিংয়ে আমাদের চাই আলু। সেই জন্য বিরিয়ানিতেও আমাদের চাই আলু। তো তাই জন্য আলু না হলে হয়। আলুটাকে ভালো করে ছিলে নিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এক একটা করে আলু আমি কচলে ধুয়ে নিলাম, ওর কষটা নোংরাটা বার করে রেখে দিচ্ছি। এরপরে এটাকে ডুমো করে কেটে নেবো, ঠিক সয়াবিনের আকারে। খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, যাতে সামঞ্জস্য থাকে তরকারির মধ্যে। এটা আমার মা শিখিয়েছে। যদি সব লম্বা কাটছিস, আমার মা বলতো, যদি কোনো ডাঁটার তরকারি করছি বা চচ্চড়ি, লম্বা সব করবি। যদি কোনো ডুমো করছি তো সব ডুমো করবি, তাহলে একটা সামঞ্জস্য বজায় থাকে আর ভালো লাগে। যত সুন্দর করে রান্না করবি তত সুন্দর করে খেতেও ইচ্ছা করে, এটা মা বলতো। তো এই মায়ের কথাগুলোই এখন মনে পড়ে। আর এইদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। দেখুন প্রিয়াংশু এসে একটুখানি হিলিয়ে দিল, স্ট্যান্ডটা হিলে গেল। একটু কিছু করার নেই, বাচ্চা মানুষ তো করবেই, ম্যানেজ করতে হয় ওর মধ্যে। ছোট্ট একটা বাচ্চা, কত দূর না করতে পারি। আমি না জল চিপে নিলাম সয়াবিনটার একদিকে, আর তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছিলো, জল চিপে ছেঁকে উঠিয়ে সয়াবিনগুলো দিলাম, নুন ছড়িয়ে দিয়েছি। প্রায় মানে ভাজা হয়ে গেছে। আপনারা মানে চাইলে না আরও তেল দিতে পারেন, আমি একটু অল্প তেলেই করছি। ভাজা হয়ে যাওয়ার পরে ওটা আমি রিফাইন তেল ইউজ করেছিলাম, এখন আমি একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলে করবো ভাবলাম, একটু ঝাঁঝ হবে। তো গোটা জিরা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এইবারে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, যে আলুটা কেটে রেখেছিলাম ডুমো করে। তার মাঝখানে প্রিয়াংশু আমাকে ডাকছে, কিছু না কিছুর জন্য আমাকে ডাকতে থাকে। আমি আবার দেখলাম ওর দিকে পেছন ঘুরে যে কি বলছে না বলছে। আবারও এসে আলুটা প্রায় ভাজা হচ্ছে, এর মধ্যেই আমি মশলাটা দিয়ে দেবো। ওই যে মশলাটা করেছি আপনারা জানেনই, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো মিনি চপ করেছি। এটা চাইলে আপনারা পেস্টও বানিয়ে নিতে পারেন। তো যেহেতু শাশুড়ি মায়ের রান্না করছি সেজন্য আমি এরকম বানাচ্ছি। আর আমি তেজপাতাটা পরে দিই, এই কারণে আমি না আগে তেলে দিতাম, কিন্তু আমার মা বলে যে তেলে দিস না, তরকারি চলাকালীন দে। তো আমি আজকে তরকারির আগেই দিয়ে দিলাম। না মায়ের কথা রাখলাম, না নিজের কথা রাখতে পারলাম, নিজের মতন করে নিলাম। দেখুন, যাই হোক, এর মধ্যে জিরা ধনের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, অল্প একটু কাশ্মীরি মির্চ, অল্প একটুখানি চিনি আর নুন স্বাদ মতো দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটা কালার, আর দ্বিতীয় কথা হচ্ছে টক মিষ্টি নুন ঝাল প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করার জন্য। অল্প হলুদ দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম, কষে গেল। সয়াবিনগুলো দিয়ে আবারও নাড়াচাড়া ভালো করে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেলে পরে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর ঢাকা দিয়ে দেবো। সিম্পল একটা সয়াবিনের তরকারি রান্না করছি। এবার রান্না করতে এসে গেলাম। বাবা বললো যে ঘর তো মুছে দিয়েছি, আর একবার করবি? বললাম হ্যাঁ, আমি রান্নাঘরটা মুছে দিয়েছিলাম, আর এই মাঝের ঘরটা বাবা মানে ব্যালকানি, আর লাস্টের ঘরটা বাবা দাঁড়িয়ে মুছে দিয়েছে। আমি বললাম হ্যাঁ, এতক্ষণ ধরেও দুষ্টু করলো তো বাপি, তার জন্য আবারও না এইখানে না আছে ঘর 2-3 বার না ঝাড় দিলে না হয় না, নোংরা যায় না। দেখুন, আর প্রিয়াংশু তো দুষ্টু করবেই, বাচ্চা মানুষ থাকলে দুষ্টু করবে। বললাম না, আরেকবার ঝাড় দিয়ে দিই, কারণ স্নান টান হয়ে গেছে। আমার স্নান যেরকম হয়ে গেছে, প্রিয়াংশুকে স্নান করাবো, তারপরে মানে পুজো টুজো দিয়ে খেতে বসবো। তো আমি ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে হাত ধুয়ে ভালো করে হাত পা ধুয়ে এসে সয়াবিনের তরকারিটা দেখতে এসে গেলাম যে কীরকম হয়েছে। তো দেখছি প্রায় হয়েই গেছে। আপনারা না চেষ্টা করবেন, মানে অনেকেই করেন
হয়তো ঘি গরম মশলা আমার মানে শাশুড়ি মা বললেন যে ঘি আর গরম মশলা ওপর থেকে নামানোর সময় দেবে। আমি শুধু গরম মশলা দিয়েছিলাম, ঘি দিইনি। আর আমি এখানে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো প্রায় ডান হয়ে গেছে। আমি এবারে সয়াবিনটা মানে হয়ে গেছে তো একটু টেস্ট করে নেব ঝোলটা, নয়তো এটা না বড় ভুল হয়ে যায় আমার, টেস্ট করি না নামিয়ে নিয়ে আন্দাজে। আর একটু জল লাগবে মনে হলো দিয়ে ঢাকা দিয়ে এসে গেছে প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু এখানে পড়ছে, ও লিখছে ক, আমি এটা পড়তে দিয়েছি ওকে, দেখুন। প্রিয়াংশু লিখছে। না না, এটা তুমি নিজে থেকে করো, ওখান থেকে কেন, তুমি নিজে ক করো, নিজে থেকে ক করো। হয়ে গেছে, ভেরি গুড প্রিয়াংশু। ভাতের মার গেলে নিয়েছি বাপি। ভেরি গুড প্রিয়াংশু। হয়ে গেছে আমার সয়াবিনের তরকারিটা, এই দেখুন তরকারি রেডি, রেডি টু সার্ভ। প্রিয়াংশুকে দেখুন সুইমিং করছে, দেখুন অনেকে স্নান করছে, দেখেছেন দেখেছেন দেখেছেন, এমনি হয়, এমনি হয় স্নান। এই এই যে এই যে হ্যাঁ, এবারে স্নান করো স্নান করো স্নান করো। আজকে আমার ছোট্ট সোনাটার পুল পার্টি করতে ইচ্ছা করলো। আমার কাছে তো সুইমিং পুল নেই, আমার কাছে এই গামলা পুল আছে, সেই গামলা পুলেই ওকে পুল পার্টি করিয়ে দিলাম। দেখুন করে কি বললো, পাঞ্জাবি পরবো। দেখুন প্রিয়াংশুকে পাঞ্জাবি পরেছে। প্রিয়াংশু একটু দাঁড়িয়ে দেখাও সবাইকে, দাঁড়িয়ে যাও। ও নাকি পাজামা পাঞ্জাবি পরবে, তাও ইয়েলো কালারের। বলছে সরস্বতী পূজা যেটা পড়েছে সেটা পরবো। দেখি এদিকে মুখটা দেখাও, এদিকে মুখটা দেখাও। এসে গেছে প্রিয়াংশু। প্রিয়াংশু আজকে আমি করে দেবো, দাঁড়াও, কারণ তোমার এ আছে। ব্যাস ব্যাস, হাত ছাড়াও। চলো 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 চলো, তুলসী গাছে জল দিতে যাচ্ছে প্রিয়াংশু। চলো 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 চলো, ও চলো 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 চলো। ফ্রি টাইম আরেকবার। ফ্রি টাইমস হয়েছে, ঘরটা রাখো সাইডে। চলো সূর্য প্রণাম করো। গায়ত্রী মন্ত্র করো। এবারে এসে গেলাম দুপুরের ভাত আর তরকারি নিয়ে। ভাত আর তরকারি দিয়ে প্রিয়াংশুকে খাইয়ে দেবো। এখানেও ক্যামেরা সেটিংটা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেবেন। পুরো থালাটা আসেনি, তারও কারণ এখনও আমি শিখছি কাজটা, দয়া করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হচ্ছে, ক্ষমা করে দেবেন। শুভ বিকেল। বিকেলবেলা হয়ে গেছে, প্রিয়াংশু উঠে গেছে, উঠে গিয়ে জামা কাপড় ভাঁজ করছে। দেখুন কত বড় ছেলেটা হয়ে গেছে আমার, বাবা 3.5 বছর, কি কম বয়সটা, বুড়ো হয়ে গেছে এখন বলতে গেলে। বাপরে বাপ, কিরকম ভাবে ভাঁজ করছে। বাবার গেঞ্জিটা দেখছেন কিভাবে ভাঁজ করছে, মানে সত্যি ওরে বাবারে, উফ বাবারি বাবা, কত ভাঁজ করেছে দেখুন, কতগুলো ভাঁজ করেছে দেখেছেন। এখানে যতগুলো ভাঁজ করা সব প্রিয়াংশু মহারাজ করছেন, সব জামা কাপড় ভাঁজ করছেন। আর কত কাজ করবে বাবা তুমি, কত কাজ করবে তুমি। আচ্ছা ঠিক আছে, আমি সব তুমি গুছালে আমি কি করব। আচ্ছা ঠিক আছে, আমি করে নেব। সবাইকে বলে দাও গুড ইভিনিং। পড়ে যাবে বাবাই, বাবাই পড়ে যাবে, শোনাই পড়ে যাবে। এই যে আমি আটা মাখতে বসেছি এখানে জল নিয়ে, আর প্রিয়াংশুকে এখানে পড়তে বসিয়েছি। কাউন্ট অ্যান্ড রাইট দিয়েছি, আরও কিছু আছে পরপর ওর জন্য। ফরওয়ার্ড আছে, সার্কেল দ্য শর্ট, সার্কেল দ্য টল, এমনি করে মিসিং নাম্বার আছে। আগেও করো, কাউন্ট অ্যান্ড রাইট করো প্রিয়াংশু, করো কাউন্ট করো। ওগুলো না, কাউন্ট অ্যান্ড রাইটটা স্টার্ট করো। চলো কাউন্ট করো। না কেমন করে শিখিয়েছি, কাউন্ট করো। বক্সের মধ্যে লিখবে। ভেরি গুড। আমি আটা মাখি। হ্যাঁ মা, বাড়ি এসে গেছে, একটু একটু বৃষ্টি ভিজে, একটু একটু বৃষ্টি ভেজে। আর একজন বাবাকে তার পড়াগুলো দেখালো আর জামা কাপড় গুছানোগুলো দেখালো। আর এখানে এখন দুষ্টু করছে দাদানের সাথে। আমাদের তো দিনের বেলা সয়াবিনের তরকারি আছে, প্রিয়াংশুর জন্য অল্প আলু ভাজা করে দিয়েছি, রাত্রিবেলাও আলু ভাজা রুটি খেয়ে নেবে।
চলুন আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আমার ব্লগের জন্য অপেক্ষা করবেন। দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।